মঙ্গলবার ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ঘটনাটি ঘটে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে আলোচনার সময়। এই হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়ার ছেলে, ৩ জন দেহরক্ষী, কাতারের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা। তবে আলোচনার টেবিলে উপস্থিত নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান, খবর জানিয়েছে আল জাজিরা। কাতারে হামলার ঘটনাটি ছিল ইসরায়েলের বৃহৎ সামরিক পরিকল্পনার অংশ। গত ৭২ ঘণ্টায় তেল আবিব ৬টি দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই দেশগুলো হল ফিলিস্তিন, সিরিয়া, তিউনিসিয়া, লেবানন, কাতার এবং ইয়েমেন। হামলার সূচনা হয় সোমবার থেকে। সেদিন গাজায় ইসরায়েলি হামলায় ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হন। হাসপাতালে চিকিৎসার জন্য আসা ৩২০ জন আহতের মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হন ১৪ জন। চরম দুর্ভোগে ২ শিশু সহ আরও ৬ জনের মৃত্যু হয়। এছাড়া মঙ্গলবারের হামলায় ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন।